নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। দেশের মধ্যে প্রবেশ করলো বর্ষা, অর্থাৎ বলতে গেলে কেরলের মধ্যে বর্ষা প্রবেশ করেছে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ, এবং একই সঙ্গে ঢুকে পড়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। এবং পশ্চিমবঙ্গে এর প্রভাব কবে থেকে পড়ছে বলতে গেলে পশ্চিমবঙ্গে এই বর্ষার প্রভাব কবে থেকে আসছে, যদিও আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে যে বর্ষা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করবে মূলত আগামী 3 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ রবিবারের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, এবং ধীরে ধীরে কিন্তু এটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। যদিও উত্তর প্রদেশ এবং পূর্ব বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, একই সঙ্গে রিমালে ছেড়ে যাওয়া জলীয় বাষ্প এবং দেশের মূল ভূখণ্ডে কেরলে বর্ষা প্রবেশ করার যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দফায় দফায় বৃষ্টি আমরা দেখেছি আগামীকাল সন্ধ্যা থেকে, যদিও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রাতের দিকে কিন্তু বৃষ্টি দেখেছি আমরা দফায় দফায়, এবং আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে মূলত দেখতে পাচ্ছি আজকে যদি আবহাওয়া দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে, সাথে 2-1 জায়গায় রোদেরও দেখা মিলবে, এবং দক্ষিণবঙ্গের দিকেও মূলত 2-1 জায়গায় রোদের দেখা মিলবে, এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে কিন্তু একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিতভাবে জানবো আমরা, তার আগে আমরা দেখে নেবো আবহাওয়া তরফ থেকে কী জানানো হয়েছে, তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং থাকতে পারে। তো বিস্তারিতভাবে জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে 31 তারিখ। উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে দেখতে পাচ্ছি দার্জিলিং কিন্তু আজকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দেখতে পাচ্ছি আগামীকাল এবং আগামী পরশু কিন্তু একই রকম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল এবং আগামী পরশু কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে আলিপুরদুয়ারের কথা যদি বলি, আগামী 2 তারিখে কিন্তু অরেঞ্জ সতর্কতা বলতে গেলে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা অনলাইন সিস্টেম দেখবো যে শুধু যে আমরা বলছি যে জলপাইগুড়ি, দার্জিলিং সব জেলাগুলোতে যে একই রকম বৃষ্টি হবে তা কিন্তু না, সেটা আমরা দেখবো দার্জিলিং কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হতে পারে সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব। আমরা চলে যাই নিচের জেলাগুলোর দিকে। কোচবিহার এবং উত্তর দিনাজপুর দিকে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে দেখতে পাচ্ছি আমরা মূলত আজকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুর দিকেও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণবঙ্গে মূলত বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ আজকে মূলত 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির দিকে। এছাড়াও আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল বাঁকুড়ার দিকে মূলত 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ সাথে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে। এছাড়া বীরভূম দিকে দেখতে পাচ্ছি, বীরভূমে কিন্তু একই রকম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখলাম। দেখতে পাচ্ছি আমরা 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম দিকে। মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদ দিকে আগামীকাল 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী পরশু একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাব দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখতে পাচ্ছি মূলত উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে দেখতে পাচ্ছি মূলত 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়োর সম্ভাবনা রয়েছে আজকে, এবং আগামীকাল এবং আগামী পরশু কিন্তু একই রকম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি মূলত 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়া সাথে বজ্রবিদ্যুৎ সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে। এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সাইডে যদি দেখি আমরা, ঝাড়গ্রাম পুরুলিয়ার সাইডে কিন্তু ঘন্টা 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন। তবে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে যদি আমরা দেখি, আগামীকাল 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়া সাথে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী পরশু কিন্তু একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে। তো এর চেয়ে আবহাওয়ার তরফ থেকে যে আপডেট আমরা পেয়েছি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমি চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে, এবং সেখান থেকে দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব। চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে। দেখতে পাচ্ছি যে মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। মূলত যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে মূলত দেখি, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম সাইডে
চাকুলিয়া, ঝাড়গ্রাম, রায়পুর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফোটা এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা পুরুলিয়া সাইডে দেখি, পুরুলিয়া দিকে দেখি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বোলপুর, কাটোয়া, গোসকারা এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সময় রয়েছে এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে। এছাড়াও শিউর, রামপুরহাট, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রাজশাহী, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে বগুড়া এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত মালদা, বালুরঘাটে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদার বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি আমরা আগামীকাল দিকে যাই, আগামীকাল আজ হচ্ছে শুক্রবার, শনিবার দিকে যদি আমরা যাই, শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টি জারি থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু বৃষ্টি জারি থাকছে। বলতে গেলে পর্বত অঞ্চলগুলিতে জারি থাকছে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে মূলত রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং সকাল দিকে যদি দেখি, সকালের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই সাইডের জেলাগুলোর দিকে, যে উপকূল জেলাগুলোর দিকে এবং পূর্ব দিকের জেলাগুলোর দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এই সাইডে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এই সাইডে কিন্তু সিলেট এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা বিকেল দিকে যাই, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি মূলত সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, এদিকে রঘুনাথপুর, হুরা, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল হচ্ছে শনিবার বিকেলের দিকে। উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে পর্বত অঞ্চলগুলোর দিকে দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। আগামীকাল হচ্ছে আর শনিবার বিকেল দিকে। এছাড়া সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে রয়েছে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, শিউর, এদিকে রঘুনাথপুর, বারুইপুর, বহরমপুর, আজিমগঞ্জ এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা থেকে ছিটে পড়া বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া সোনামুখীর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, বর্ধমান দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যেদিকে মূলত আর সেই রকমভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে দক্ষিণ দিনাজপুর দিকে আংশিক মেঘলা আকাশ এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো শনিবার রবিবার দিকে। রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত উত্তরবঙ্গের সব জেলাগুলোর দিকে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখ রবিবারের দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে মূলত সকাল দিকে সেভাবে বৃষ্টি নেই এবং দুপুর দিকে যে আমরা যাই, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই সাইডগুলোর দিকে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এই সাইডে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল দিকে যাই, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বাড়বে। দেখতে পাচ্ছি বিকেল দিকে রবিবার বিকেল দিকে দেখি আমরা, তা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ রয়েছে বেশ কিছু জায়গায়, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, শিউর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা আসানসোল, রানীগঞ্জ, ইমামবাজার, বোলপুর এই সাইডে দেখতে পাচ্ছি গোসকারা, সোনামুখী, হুরা, বিষ্ণুপুর, এছাড়াও কাটরা কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ করে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোমবার দিকে যাই, সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত 3 তারিখ সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা নেই বলে চলে, দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত কুমিল্লা, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম রয়েছে, মূলত বলতে গেলে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিকাল দিকে যে আমরা যাই, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলোতে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা নেই বলেই চলে, তবে 2 এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চাকুলিয়া, খড়গপুর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বেলদা,
জলেশ্বর, এই সাইডে কোনটায়, দীঘা, এই সাইডে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। 5 তারিখের দিকে দেখতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা এখান থেকে ভিডিওটি রাখলাম, এর পরবর্তী ভিডিওটা আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।